একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড সেপ্টেম্বরে। সবচেয়ে বেশি পোশাক পণ্য ও জাহাজীকরণের সুবাদে গত সেপ্টেম্বরের একক মাস হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়ের রেকর্ড করেছে বাংলাদেশ। এই সময় মোট $416 কোটি রপ্তানি আয় হয়েছে। বছরওয়ারি হিসাবে যা গত বছরের সেপ্টেম্বরে হওয়া $3.01 বিলিয়ন তুলনায় 37.99% বেশি। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির প্রকাশিত প্রাথমিক তথ্যসূত্রে এইসব কথা জানা গেছে। রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বজুড়ে অর্থনীতিগুলোর পুনরুন্মুক্তকরণের ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি এর পেছনে অবদান রেখেছে। হঠাৎ করে বিপুল কার্যাদেশ পাওয়ায় অনেক সরবরাহকারী ভাড়া করা বিমানে পণ্য পাঠিয়েছেন, যা বাংলাদেশের এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়ের তথ্যে প্রতিফলিত হয়েছে। তবে চাহিদা বৃদ্ধির কারণে কাঁচামাল সরবরাহকারীরাও প্রভাবিত হয়েছেন, ফলে সরবরাহ চক্রে বিচ্ছিন্নতা ও পণ্য পরিবহনের সংকট তীব্রতা লাভ করেছে। বাংলাদেশ প্রতি মাসে গড়ে $300 কোটি রপ্তানি করলেও এখন সেই সংখ্যা 400 কোটিতে পৌঁছে গেছে। তবে রপ্তানিকারকদের বাড়তি আয় কাঁচামালের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারেনি। গত মাসের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $299 কোটি, যার চেয়ে 39.17% বেশি হয়েছে। চলতি অর্থ বছরের 21-22 প্রথম প্রান্তিকে বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশ মোট $11.02 বিলিয়ন রপ্তানি আয় করেছে, যা গত অর্থ বছরের একই মেয়াদের তুলনায় 11.37% বেশি। গেল বছর এই সময়ে $989 কোটি পণ্য রপ্তানি হয়। ইপিবির তথ্যানুসারে প্রান্তিকওয়ারি আয়ও লক্ষ্যমাত্রার $10.43 বিলিয়ন চেয়ে 5.65% বেশি হয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে পোশাক রপ্তানিও 41.66% বাড়ে। সবচেয়ে বেশি আয় হয়েছে নিট পোশাক রপ্তানিতে, বছরওয়ারি হিসেবে যা গেল বছরের একই সময়ের চেয়ে 41.25% প্রবৃদ্ধির মুখ দেখে। ওভেন পোশাক রপ্তানিতেও 42.18% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। গত মাসে নিটওয়্যার ও ওভেন রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে $190 ও $151 কোটি। 2021-22 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে পোশাক খাত মোট $9.05 বিলিয়ন রপ্তানি আয় করেছে, বছরওয়ারি প্রবৃদ্ধির হিসাবে যা 11.48%। পোশাকের মতো চামড়া রপ্তানিও 37.24% প্রবৃদ্ধি অর্জন করেছে। সেপ্টেম্বরে মোট $96.63 মিলিয়ন চামড়া রপ্তানি হয়। প্রথম প্রান্তিকের পুরো সময় অর্জিত প্রবৃদ্ধি ছিল 20% বেশি। গত মাসে কৃষিপণ্য রপ্তানি করে প্রায় $13.73 কোটি উপার্জন করেছে বাংলাদেশ, গত বছর একই মেয়াদের তুলনায় যা 47.28% বেশি। হিমায়িত ও জ্যান্ত মাছ রপ্তানির প্রবৃদ্ধি ছিল 13.31% বা $64.63 মিলিয়ন। আর হোম টেক্সটাইল পণ্য রপ্তানিতে $104.17 মিলিয়ন সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়। এছাড়া গত মাসে ওষুধ ও প্লাস্টিক পণ্য রপ্তানিতে যথাক্রমে 29.18 ও 10.85% প্রবৃদ্ধি আসে। কিন্তু গেল অর্থ বছরে $100 কোটি রপ্তানি আয় অর্জনকারী পাট ও পাটজাত পণ্য খাত 24.55% পিছিয়ে পড়েছে। এই খাত থেকে $21 কোটি রপ্তানি আয় এসেছে। দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, রপ্তানিতে পুনরুদ্ধার হওয়াটা খুবই দরকার ছিল বাংলাদেশের। কোভিড পরিস্থিতির উন্নতির ফলে বিশ্বব্যাপী পোশাক পণ্যের চাহিদা বেড়েছে। সেপ্টেম্বরে দেশের পোশাক খাতের আয় বৃদ্ধিতেও তারই প্রতিফলন দেখা যায়। তবে পরিবহন খরচ ও সুতার মূল্য বৃদ্ধি কিছুটা হলেও রপ্তানি আয়কে স্ফীত করেছে। টিম গ্রুপ বলছে, রপ্তানির অঙ্ক বৃদ্ধিকে পরিস্থিতির উদ্ভূত বলে মনে করছেন, যা দীর্ঘমেয়াদী স্থায়ী নাও হতে পারে। তবে এই খাতে ভালো প্রবৃদ্ধি হয়েছে বলে স্বীকার করে একটি সুসংবাদ বলে অভিহিত করছে তারা। তার মতে, পোশাক তৈরিতে ব্যবহৃত তুলা ও রাসায়নিকের মতো কাঁচামালের উচ্চমূল্যের প্রভাব রপ্তানি আয়ে প্রতিফলিত হয়। তবে খরচ বাড়া সত্ত্বেও কিছু বিদেশি ক্রেতা কম মূল্য দিতে চাইছেন। বিজিএমইর অন্যতম পরিচালক বলছেন, সংগঠন হিসেবে আমরা পোশাক প্রস্তুতকারকদের ন্যায্য মূল্য নিয়ে দর কষাকষির অনুরোধ করেছি। বিশ্বজুড়ে টিকাদানে গতি আসায় মহামারী পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং তার ফলে ক্রেতারাও মহামারী পূর্ববর্তী সময়ের মতো কেনাকাটা শুরু করেছেন। এখনও অনেক স্থানে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় মানুষ বিনোদনের বাজেটে পোশাক কিনতে খরচ করছে, যার ফলে খুচরা বিক্রেতারা বাড়তি সুবিধা পাচ্ছেন। খুচরা বিপণিগুলো পুনরায় খুলছে এবং অনলাইন শপগুলো ভালো ব্যবসা করছে। গ্রাহকদের দ্রুত কেনাকাটার প্রতিক্রিয়ায় আমাদের বায়াররাও দ্রুত পণ্যের চালান পাঠানোর তাগাদা দিচ্ছেন। গত বছরে কেনা তাদের নিজস্ব মজুদও প্রায় নিঃশেষিত হওয়ার কারণে এখন বাড়তি অর্ডার দিচ্ছেন। মহামারীর কারণে চামড়াজাত পণ্যের খুচরা মূল্য প্রায় 7% কমে যায়, যা এখন আগের তুলনায় 20 থেকে 25% বেড়েছে। বিশ্বজুড়ে কাঁচামাল ও পণ্য পরিবহনের খরচ বাড়ছে, তবে আগের দরে কেনা কাঁচামালের মজুদ থাকায় চামড়াজাত পণ্য রপ্তানি বাজারের প্রতিযোগিতার সুবিধা পাচ্ছে বাংলাদেশও।